শেরপুরের ঝিনাইঘাটিতে জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিমকে হত্যাকারী হামলায় মারা যাওয়ার পর সারা দেশে অস্ত্র উদ্ধারের ঘটনা চলতে থাকলেও বাংলাদেশ সেনাপ্রধান ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে দাবি করছেন। এই অরাজকতার মধ্যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন কি সম্ভব? বুধবার সন্ধ্যায় জামায়াত ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে প্রায় অর্ধঘণ্টে মারা যান। ঝিনাইঘাটি বাজারে ম্যানিফেস্টো পাঠ অনুষ্ঠানে আসন নিয়ে ঝগড়া থেকে শুরু হয় সংঘর্ষ, ৩০ জন আহত, শর্ট মোটরসাইকেল ও ১০০ চেয়ার পুড়িয়ে দেওয়া হয়। জামায়াত শেরপুরে প্রতিবাদ মিছিল বের করে, শ্রীবর্দীতে প্রেস কনফারেন্স করে হত্যাকারীদের বিচার দাবি করে। একই সঙ্গে সারা বাংলাদেশে ঢাকা থেকে সিলেট পর্যন্ত AK-47 গ্রেনেড, পিস্তল উদ্ধার হচ্ছে, কিন্তু সেনাপ্রধান বলছেন কোনো সমস্যা নেই, নির্বাচন শান্তিপূর্ণ হবে। এই নির্বাচন কি শান্তিপূর্ণ দিকে এগোচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারি করার ক্ষমতা পরীক্ষা করার জন্য এটি একটি বড় প্রশ্নচিহ্ন।